নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা। তো সুভাষদাকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করি। সুভাষদা, এত মানুষ দেখার অভিজ্ঞতা আপনার, যখন একটা ফোন আসে, একটা টেলিফোন আসে, একটা ছক আসে আপনার কাছে ডেট অফ বার্থের মাধ্যমে, তোমার কি গলার সমস্যা হচ্ছে? ভীষণভাবে তো আসে যখন, তখন আপনার মুহূর্ত সময় লাগে সেই ছকের মধ্যে প্রবেশ করতে। তো এটা তো একদিনে হয়নি, এটা দীর্ঘদিনের অভ্যেসের ফল। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা জিনিস বলি, যে আপনি যেভাবে বিশ্লেষণ করেন ঠিক চালু বিশ্লেষণ নয়, মানে এই থাকলে এই হবে, ওই থাকলে ওই হবে। চালু বিশ্লেষণ হয় ব্যবসার ক্ষেত্রে, ব্যবসার স্বার্থে। আমার কাছে আমি যে ক্লায়েন্টদেরকে দেখি, তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো লাইনে, গতকালও মনে একজনকে জিজ্ঞেস করেছিলে, তিনি গুয়াহাটি থেকে লাইন পেয়েছিল, সে চেম্বারে, দেখো টিভিতে বসে যা দেখছে তার চেম্বারে সে নাও দেখতে পারে। তো যারা লাইন পাচ্ছে, যারা দেখিয়ে গেছে, তাদেরকে আস্ক করলে তুমি জানতে পারবে কোনো ডিফারেন্স আছে কিনা। না, এক, তিনি বলেছিলেন যে তিনি আপনার কাছে এসেছিলেন, তখনও আপনি তাকে চাকরির জন্য প্রতিকার দেননি, বলেছিলেন 2025-এ চাকরি হয়ে যাবে। 2025-এ চাকরি হয়ে গেছে, খুব ভালো, বিদেশে যাবে, সুযোগ পাবে আপনি বলেছিলেন। এবং পরবর্তীতে আপনি বিয়ের জন্য প্রতিকারের কথা বলেছিলেন, তখন মা নিতে পারেননি প্রতিকার, কিন্তু এখনও সেই মেয়েটির বিয়ে হয়নি। দুটো কথা খুব ক্লিয়ার। একটা হচ্ছে যে আমি কি কাউকে বিনা পয়সায় প্রতিকার করে দেবো? না, পারবো না। উত্তর হচ্ছে না। তাহলে আমি যদি তার অর্থের বিনিময়ে প্রতিকার ছাড়া পারবো না, তার স্বার্থ আপনাকে দেখতে হবে, যে তার যদি কাজ হয় তাহলে আমি প্রতিকার দেবো, এটা আমার এথিক্স। আপনি মাথায় রাখবেন, তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি যদি কাউকে বলি হবে না, তার কোথাও গেলে হবে না। কেন হবে না? তার জন্যে হবে না। আমি যদি বলি তার হবে, তার স্বার্থে হবে, কিন্তু সেটা কি বিনা পয়সার বিনিময় হবে? পয়সার বিনিময় হবে। বিনা পয়সায় তো রেমেডি করতে পারবো না, এক। কিন্তু পয়সা দিয়েও যে হয় না, সেইটার জায়গাটা আমি তার স্বার্থে বলতে পারি, এক। দুই হচ্ছে যে তুমি যে বললে মুহূর্তে ছকে প্রবেশ করা, সে কি করছে, তার কি সিচুয়েশান, সেটাকে দেখে আমি সেখানে তাকে দেখার চেষ্টা করি আয়নার মতন, যে এই ছকটি যদি আমার হতো, আমি এখানে কি করতাম। যে ছকটা দেখছি, এই ছকটা আমার ছক, আমার ছক আমি দেখছি, আমার লোকের ছক আমি দেখছি, তাহলে সে কী করতে পারে। আমি আজও চেম্বারে দুজনকে, যাদের রিফিউলিং লিখেছিলাম, একজনকে, হয়তো তিনি এই অনুষ্ঠান দেখছেন কিংবা মোবাইল একটু পরে দেখবেন, তাকে রিফিউলের অ্যামাউন্ট একটা লেখা ছিল, তার জব নেই লাস্ট 3 মান্থ। আমি বললাম আপনি এইগুলো করো, এইগুলো তুমি করো, যে তোমাকে এখন এই খরচাটা এক্সপেন্সটা করতে হবে না, এই এক্সপেন্স করা এখন ঠিক নয়। ইউ স্টার্ট দ্য নিউ জব অ্যান্ড দেন উই আর ডিসকাসিং এগেন যে আমরা কিভাবে কি করব। এটা আমি যদি তার জব নেই, তাকে যদি বলতাম এই রিফিউলিং না করলে জব হবে না, সে মরে বেচে ধার করে কাবলিওয়ালার থেকে টাকা নিয়ে সোনার কিছু থাকলে বেচেও সে আনত জব পাওয়ার জন্যে। কিন্তু ওটা সুভাষ শাস্ত্রীর মতন কথা হতো না। ওটা ক্লায়েন্টের ওপর দায়িত্ব নেওয়া হয় না। আমি মনে করি তাকে যে সিস্টেমটা দিয়েছি, যে একটা ফরম্যাটিং তাকে দিয়েছি, সেই ফরম্যাটিংয়ে সে আগামী 2-3 মাসের মধ্যে জব জয়েন করবে, করার 6 মাস পরে এলে আমরা বসে আবার ডিসকাস করে তাকে দেব। এইটাই হচ্ছে আমার রেসপন্সিবিলিটি, এই কাজটা আমি করে থাকি। এটা আপনার থেকে আশা করাও যায়, ডিমান্ড করতেই পারেন পাবলিক, নিশ্চয়ই ডিমান্ড করবে, এটাই ডিমান্ড করতে পারে, কারণ আপনি এতগুলো বছর ধরে তাদের পাশে রয়েছেন। ইয়েস, নিশ্চয়ই। আমি আজকের আলোচনার প্রথম কথা হচ্ছে যে কালকে 2টো রাশিকে আমি ফিনিশ করেছিলাম, আজকে আরো 2টো রাশিতে প্রবেশ করছি, সিংহা এবং কন্যা। সিংহ রাশির কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে 2026 সিংহ রাশির শারীরিক নানা রকম অসুবিধা হবে। 2026 বলছি আমি। সিংহ রাশিতে যে নক্ষত্রগুলোর সমন্বয় রয়েছে, প্রথমে ধরি আগে সিংহ রাশি মঘা নক্ষত্র। সিংহ রাশি মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র। আপনারা জানেন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, সব থেকে খারাপ বছর যাবে এটা বলেছি অশ্বিনী নক্ষত্র। ভরণী কিন্তু অতটা খারাপ যাবে না, আসবে, ওভারকাম করবে, আসবে।
সিংহ রাশির যদি আপনার মঘা নক্ষত্র হয় তাহলে আপনি খুব একটা নেগেটিভে যাবেন না। স্টার্টিংয়ে একটু অসুবিধা হলো 3-4 মাস, স্টার্টিংটাকে সবসময় ফার্স্ট কোয়ার্টার অর 4 মাস পর্যন্ত আমি ধরি। 3টে কোয়ার্টার 4টে কোয়ার্টারের বেশি স্টার্টিং ধরা উচিত নয়। এখানে আপনার একটা রোলার কোস্টিং গেলেও পরে 2 মাস একটু মিডিয়াম যাবে, তারপর থেকে ভালো হবে। সিংহ রাশি যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্র হয় আপনার জন্যে পুরো বছরটাই অলমোস্ট আপনি কোথাও এগোতে পারবেন না। এক কথা যদি বলি, যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে দাঁড়িয়ে থাকতে হবে, 2 পা এগোলে 4 পা পিছিয়ে 2 পা মাইনাস। অর্থাৎ কিনা সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র যদি হয় তাহলে আপনার জন্য এবছর ভালো নয়। এটা শুক্রের নক্ষত্র। চলে আসি উত্তর ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশি 2026, একদম নক্ষত্র রাশিকে ধরছি। তা যদি আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্র হয় রবির নক্ষত্র, ভালো ফল পাবেন। রবির নক্ষত্র ভালো ফল পাবেন ডিউ টু একটা কন্ডিশন আছে এখানে, একটু রবির অবস্থানটা দেখে নিতে হবে। আপনার ছকে রবিটা শনিটা ক্ল্যাশ করে যায়নি তো, রবি রাহু আর রবি শনি ক্ল্যাশ করছে কিনা। আদারওয়াইজ আপনি যদি ছক থাকে আপনি আজকের কথা আমার লিখে রাখুন, আজকে কি তারিখে বলছি, কিংবা মোবাইলে সেভ করে রাখুন আমার এই কথাটুকুন জায়গা। সিংহ রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবির নক্ষত্র। রবি যদি শনির সাথে এবং রাহুর সাথে 12টা ঘরের মধ্যে কোনো জায়গায় যদি ক্ল্যাশ, মানে একসাথে বসে যাওয়া, দৃষ্টি বিনিময়কে বলছি না আমি, একই ঘরে যদি অবস্থান না করে আপনার জন্য ভালো ফল রয়েছে। 2026-এ ভালো ফল পাবেন। ভালোটা ডিপেন্ড করছে হচ্ছে বয়স অনুযায়ী, তাই তো? না, এই ভালোটা ওভারঅল ভালো। আচ্ছা, বয়স অনুযায়ী ফলদান করবে। যে স্টুডেন্ট তার হ্যাঁ আমি সেটাই পড়াশোনার হবে, সেটাই বলছি। যে বেকার তার চাকরি হবে, যে সন্তানের জন্য ভুগছে তার সন্তান আসতে পারে, রবির কৃপায় তার সন্তান আসতে পারে, সন্তান যোগ তার সাথে তৈরি হবে, এরকম রাখ। 2 হচ্ছে যে ভালোটা ডিপেন্ড করছে অ্যাজ পার এজ, তুমি যেটা বললে অ্যাজ পার হিজ অর হার এজ কী হবে। স্টুডেন্টের তো আর রোজগার হবে না, তার এডুকেশন আর ভালো হবে। একটা জিনিস আমার বলতে হ্যাঁ। ইচ্ছে করছে যে আপনি কিন্তু রাশিফল যখন বলেন তখন বলেন যে এটা আমি রাশিফল বলছি, এটা মূলত মাসিক ফলের মধ্যেও পড়তে পারে। মাসিক ফল রাশিফল বলে কিছু হয় না। হ্যাঁ আপনি বলেছেন সেটা। হ্যাঁ, বর্ষফল মাস ফল। যখন আগে বছরের রাশিফল বলতেন হ্যাঁ। তখন বলতেন এটা বলছে, কিন্তু ইন্ডিভিজুয়াল একটা জায়গা কোথাও থাকবে, সেখানে ইন্ডিভিজুয়াল খানিকটা ফল আপস অ্যান্ড ডাউনস হতে তুমি পারে। 50-50 ধরে নিতে পারো। কিন্তু এই যখন আপনি বলছেন না এই নক্ষত্র ধরে, 200 তখন ভাগ কিন্তু এক্স্যাক্টলি আমি এটাই বলতে এর চাচ্ছি। কোনো পার্সেন্টেজ নেই। আপনি 100% লিখে রাখুন, আপনি 1000 গোল্লা জুড়ে দিন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনি 100% লিখুন আর সাথে একটা গোল্লা 1000% করে নিতে পারেন, কোনো ফারাক পড়ে না। লিখে নিন না, আমি তো বলছি থেকে যাবে আমার এই কথা। ওখানে একটা ডিউটি একটা কন্ডিশন দিয়েছি আমি, যে দেখবেন শনি রবি যদি ক্ল্যাশ করে তাহলে কিন্তু ফল কম, এবং রবি রাহুর অবস্থানটা দেখে ওইটা একটু দেখে নিতে হবে। কিন্তু এটা শুনলেন ওটা শুনলেন না তা কিন্তু হবে না। হ্যাঁ, তো 1 নম্বর। 2 হচ্ছে যে একটা ফোন আছে, করবো না কোন রাশিটা শেষ করবো? ফোনটা নেই ফোনটা নেই ফোন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, জয়ন্ত চক্রবর্তী বলছি উত্তরপাড়া থেকে। কোথা থেকে কে বলছো? জয়ন্ত চক্রবর্তী, জয়ন্ত চক্রবর্তী উত্তরপাড়া থেকে বলছি। দাঁড়া, ধরে রাখো ভাই লাইনে, আমার এটা হারিয়ে গেলে আমি এখান থেকে আবার উত্তরপাড়াতে ঢুকে পড়বো, এখানে আমাকে তো বলতে হবে। কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো একটু। ডেট অফ বার্থ বলবেন? ডেট অফ 7 না ডেট অফ বার্থ বললে হবে না। দাঁড়াও 4বার করে জিজ্ঞেস করতে পারবো না। এ কোথায় গেল সব? এ আমাকে পাঠাচ্ছে, রোজ এইরকম হয় আমার। বলুন, বলবেন? বলো 7 অক্টোবর 1966। এ ভাই আস্তে 7 অক্টোবর। বুঝেছি তো, 7-10-66 তাই তো? হ্যাঁ, টাইমটা বলো। 5:50 দুর্গাপুর। 5:50 কখন? সকাল না রাত? বিকাল। PM। PM। দুর্গাপুরে জন্ম। তাই এখন কোথা থেকে কথা বলছো তুমি? উত্তরপাড়া। উত্তরপাড়া। তোমার তো মিথুন রাশি, শুক্রবারে জন্ম, তো তোমার ছকের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, খুবই খারাপ এই কথাটা ঠিক গুরুত্ব পেল না, মানে কী রে বাবা, যাচ্ছে নামছে না কেন? হ্যাঁ, নেমেছে। এক ঝলক ছকটা একটু ফেলে রাখি টিভিতে, ফেলে দিয়েছি। আপনারা দেখুন, আমি ছকটা ফেলেছি টিভিতে, এক ঝলক ফেলেছি আপনাদের দেখানোর জন্য। ছকের সন্নিবেশের মধ্যে তেমন কিছু নেই। দেখুন এখানে অর্ডিনারি ছক, সরিয়ে দে, অর্ডিনারি ছক। মূলত এখানে আপনাদের আরেকটা জিনিস, মজার জিনিস দেখাচ্ছি। ছকটা আবার ফেলছি। দিস ইজ দ্য কনসেপ্ট।
এখানে দেখুন একটা জায়গায় তীর কোথায় গেল, এখানে দেখুন একটা জায়গায় আমি তীর ঘোরাচ্ছি, বৃহস্পতির ঘরে তীর ঘোরাচ্ছি, তুমিও দেখতে পাচ্ছ, আশা করছি তুমিও দেখতে পাচ্ছ যে বৃহস্পতির ঘরে আমি তীর ঘোরালাম, বৃহস্পতি কর্কটে বসে রয়েছে, এটাকে বলা হয় তুঙ্গস্থ বৃহস্পতি। আর ওর রোজগার হচ্ছে না, ওর রোজগার হচ্ছে না, ওর মাঙ্গলিক দোষ নেই, ওর পার্সোনাল লাইফও হবে না, জিরো। 66 সালে জন্ম, 66 সালে জন্ম, কত বয়স হয়? 50 বছর এই 59 60 বছর হবে, 59 plus। 60 প্লাস, এই বছর 60 বছর হবে, মানে অক্টোবর আসলে 60 প্লাস হবে। 60 বছর যে বয়স, ওর পার্সোনাল লাইফ জিরো। এক, শেষ হয়নি, তারপর জিজ্ঞেস করো। দুই হচ্ছে যে বৃহস্পতি কর্কটে বসে রয়েছে, তুঙ্গস্থ বৃহস্পতি, জ্যোতিষের ভাষায় রোজগার মুখ থুবড়ে মাটির নিচে ঢুকে গেছে। জিজ্ঞেস এবার করো। আপনি বলবেন দাদা। উনি যা বলছেন 110% ঠিক। 110% মানে আপনার বিবাহিত জীবন নেই? 100 না, ভাগ উনি যা ঠিক, বলছেন 110% ঠিক। 10% নয়, 1000% ঠিক বলছি। 110%। আমি 100 বলছি উপরেও। 1000% ঠিক। হ্যাঁ, একদম একদম একদম। ওর এইটা হচ্ছে ব্যবসার ছক, আমি বলে দিচ্ছি, এইটা হচ্ছে ব্যবসার ছক। আমি তো আচ্ছা বলবো। বলে দিচ্ছি, শুনে নাও শুনে নাও। ব্যবসা কি করে? বৃহস্পতি তুঙ্গস্থ, কর্কটে বসে থাকে বৃহস্পতি তুঙ্গস্থ। ছক আবার ফেলছি টিভিতে আমি, আপনারা দেখুন। এই দেখুন আমি তীর ঘোরাচ্ছি, বৃহস্পতি কোথায় আছে? কর্কটে। কর্কটে বৃহস্পতি তুঙ্গস্থ মানা হয়, ঠিক আছে। মাঙ্গলিক নেই, মাঙ্গলিক থাকলে নানা রকম এটা হিজিবিজি আবল ডাবল, মানে অনেক রকম ঢিল পিল মারতে হয়। ওর পার্সোনাল লাইফ জিরো। দুই হচ্ছে যে ওর রোজগারও ভেঙে পড়েছে। ও যদি ব্যবসা করে, প্রথম তো হচ্ছে চাকরির ছক নয়, ব্যবসার ছক। যদি ব্যবসা করে, ব্যবসাও বন্ধ, ঝাপে লাঠি তালা। এইবার তুমি জিজ্ঞেস করো ওকে, না, উনি আর আমি বলবেন। উত্তর দিচ্ছি ওকে। আপনি বলুন। আমি বলছি ক্ষমা করবেন, 90 সালে মাসে 1 লাখ টাকা ইনকাম ছিল। না না, আজকে কি আছে? 90 সালে মাসে 1 লাখ আচ্ছা টাকা ঠিক আছে, ইনকাম। ঠিক আছে। আজকে লোকের কাছে কাজ করছি, ঠিক আছে। আমি একটা কথা বলিনি, আমি আমি হ্যালো, বলো, শুনছি তো। শনির দশা ছিল তখন, খুব ভালো পয়সা কামিয়েছি। বুধের দশায় শেষ হয়েছি, কেতুর দশা আবার মোটামুটি পেয়েছি। এতটা বুঝি না, এখন চলছে। সরি টু সে, এতটা তো সুভাষ শাস্ত্রী বোঝে না। শনির দশায় কামিয়েছো, বুধের দশায় শেষ হয়েছো, তারপরে কেতু ঢুকেছে, তারপর শুক্র ঢুকেছে। তোমার পার্সোনাল লাইফটা জিরো হয়ে গেল কি করে, সেটা একটু বলবে আমাকে? আমি যখন ওদিকে কোনো মানে ছিল, বুঝতেই পারছেন, বাবা ছিলেন আধ্যাত্মিক লোক। হ্যালো, যে তোমার ছক দেখে এক ঝলক বলে দেয় 60 বছর বয়স, তোমার পার্সোনাল লাইফ জিরো, সে তো কিছু তো বুঝতে পারছে ভাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। নিশ্চয়ই বুঝতে পারছি, হুম। না হলে আমি দায়িত্ব নিয়ে তো এত বড় কথা টিভির পর্দায় বলি না। না 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 না, আমি বুঝতে পেরেছি। আমাকে অনেকদিন তো ট্রাই করছি, আজকে লাইন পেয়েছি মানে বুঝতে পেরেছি আমার কপালে একটু কিছু খুলবে। এবার একটা কথা বলি, তোমার রোজগারের জায়গা, তুমি আর তোমার ব্যবসা তো তোমার বন্ধ হয়ে গেছে, তুমি তাকে ব্যবসা করতে। হ্যাঁ, আমি ব্যবসা করতাম, বললাম। কিসের হ্যাঁ। ব্যবসা করতেন আপনি? হ্যাঁ, তুমি দেখো এবার, দাঁড়াও বলে দিচ্ছি, দাঁড়াও, ওয়েট। একটা ছক দেখে যদি আমি এইভাবে বলতে না পারি, তাহলে তো ভাই আমার যোগ্যতা নেই সুভাষ শাস্ত্রী বলার। পরিষ্কার কথা, আমি টিভির সামনে, সবার সামনে আমি স্বীকার করছি, ও করতো ব্যবসা, ও ব্যবসা থেকে ভালো টাকা রোজগার করেছে, বললো তো সমস্ত 90 সালে। টাকা ওর চলে গেছে, না, আমি সমস্ত, বলছি, ওনাকে জিজ্ঞেস করছেন কিসের ব্যবসা আমি করতেন? বলছি, আসছি, সমস্ত টাকা ওর চলে গেছে, ওর খাতা মাইনাস হয়ে গেছে, কিচ্ছু রাখতে পারেনি, কোনো রকম একটা কোনো জায়গায় চাকরি করে দিন গুজরান তাই করছে। বললেন উনি যে আমি কি চাকরি বলছো বলো? একদম একদম ঠিক, একদম ঠিক। আর তোমার 60 বছর বয়স, হুম। তো তোমার জীবন কি করে কাটবে এখান থেকে? একটা কথা জিজ্ঞেস করবো স্যার, বলো। আমার নক্ষত্রটা কি, আদ্রা না পুনর্বসু? তোমার নক্ষত্র কি? হ্যাঁ, আদ্রা না পুনর্বসু? তা তুমি তো তোমার নক্ষত্র জানো, রাহুল নক্ষত্র। কেন, কি হয়েছে বলো? না, আমাকে যখন ছোটবেলায় বাবা করিয়েছিলেন মানে কাগজে কুষ্টি, তখন দেখেছিলাম পুনর্বসু। কোনোদিনই হবে না, পুনর্বসু নক্ষত্র এখন- আমার নিজে। হ্যাঁ, এখন দেখছি আদ্রা দেখাচ্ছি, এই আপনার তাহলে দেখাচ্ছে। দাঁড়াও না। আপনি এবছর ভালো বলেছেন। এবছর ভালো বলছি তো, আমি কি সিনারিটা কি, ওই যে ওতে কত বললো সুভাষ শাস্ত্রী লাইন পেয়ে এবার ভালো হবে, দেখো ওর মুখ থেকে ভগবান বলিয়েছে, এবং আপনি বলেছেন এবছর আদ্রা ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে। ফার্স্ট কোয়ার্টারটা হিজিবিজি যাবে, মানে আস্তে 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 খবর ভালো হবে, আবার ভালো হবে। ও দেখো, ও অজান্তেই বলেছে, এবার লাইন পেয়েছি বহুদিন ফলো করার পরে, এবার নিশ্চয়ই ভালো হবে। ওর মুখ থেকেও ভালোভাবে বেরিয়েছে, তোমার মুখ থেকেও ভালোভাবে বেরিয়েছে। ভালো হবে ফিনান্সিয়ালি, জীবন কি করে কাটবে সেটা ওকে জিজ্ঞেস করেছি। তো যাই হোক,
তুমি প্রথম 6 মাসটা দেখে নাও, হ্যাঁ টাইম ভালো করেছি দেখেছি, প্রথম 6 মাসটা দেখে নাও, তারপরে তোমার টাইম ভালো আসছে। এবছর থেকে কিছু চেঞ্জ পাবে, পার্সোনাল লাইফে কোনো চেঞ্জ পাবে না, ফিনান্সিয়ালি চেঞ্জ পাবে কিছুটা ভালো। আপনি কি চাইছেন? ফিনান্সিয়ালি চেঞ্জই তো চাইছেন? একটু বেটার থাকায়। হ্যাঁ, বেটার থাকতে কি আপনি বিবাহিত জীবন চাইছেন? না 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 ওরা হবে না তো। না, আমি সেটাই ওনার কাছে না, জানতে চাইছি যে ফিনান্সিয়ালি চাইছেন না? আমি তো বলে দিলাম ওর পার্সোনাল সেটা লাইফ আপনি হবে না। বলেছেন ওনার চাহিদাটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ওর চাহিদা শুনতে চাই। ডিমান্ডটা শুনতে চাই। আচ্ছা আচ্ছা সরি। আপনি ফিনান্সিয়ালি ভালো থাকতে চাইলে এই বছরটা আপনার কাজে আসবে। তবে সুভাষদা যেভাবে বলেন আপনি সেভাবে ফলো করুন। থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য। Thank you. আমরা চলে যাই আলোচনাতে, কারণ সময়টা কমে আসছে। আচ্ছা আমাকে একটু কন্যা সময়টা রাশি। দেখার। কন্যা রাশি যদি ওই নক্ষত্র শিফট হয়ে সিংহ থেকে উত্তর ফাল্গুনি এলো রবি, ভালোর পরিমাণ কমবে কিন্তু কিছু ভালো হবে। আবারও বলছি, ভালোর পরিমাণ কমবে কিন্তু কিছুটা ভালো হবে। হস্তা নক্ষত্রও ভালো হবে, চন্দ্রের নক্ষত্র, পিতা আর মাতা, রবি হচ্ছে বাবা, চন্দ্র হচ্ছে মা, খুব খারাপ দেবে না। নাম্বার 2, অর্থাৎ কিনা 2-এর সাথে 7 যদি যোগ করেন তাহলে মঙ্গল হয়, 9 হয়। 9 হচ্ছে মঙ্গল হচ্ছে লিডার বলা হয়, খুব পরিশ্রমী, মানে ম্যানেজার যেমন হয় না, ম্যানেজার হয়, এ হয়, সে লাইক দ্যাট, সুপারভাইজার ম্যানেজার। তো সংখ্যাটা চন্দ্রের সংখ্যা 2, আর আপনার এবছরের হিডেন সংখ্যা হচ্ছে 7। কিছু যোগ করলে সেটা 7 তারিখ কিংবা 2 তারিখ কিংবা 9 তারিখে ফেলার চেষ্টা করতে হবে, সেটা আপনার পক্ষে যাবে। কন্যা রাশির হস্ত নক্ষত্র চিত্রা হলে ভালো হবে না। প্রথম ভালো হবে না হচ্ছে বিয়ের ক্ষেত্রে, সাংসারিক লাইফ ভালো হবে না, প্রেম থাকলে সম্পর্ক চ্যুত হবে, বন্ধুত্ব থাকলে ঝামেলা লাগবে, মতবিরোধ লাগবে, সামনেওয়ালা ভুল বুঝবে। কন্যা রাশির জন্যে এবছরে মিশ্রিত একটা ফল দেবে, সেটা হচ্ছে রবির নক্ষত্র উত্তর ফাল্গুনি হলে কিছুটা পাবেন, কিছুটা ভালো পাবেন, সিংহের মতো না হলেও। হস্তা হলেও কিছুটা ভালো পাবেন, টেকনিক্যাল পার্ট আছে, দেখতে হবে চন্দ্রের সাথে রাহু, ওখানে বলেছিলাম রবির সাথে শনি আর রাহু যাতে না বসে থাকে, এখানে দেখতে হবে হস্তা যদি নক্ষত্র হয় আপনার কোনো জায়গায় চন্দ্রে অর্থাৎ কিনা রাশিতে রাহু বসে আছে কিনা। রাহু থাকলে কিন্তু ফলটা খেয়ে গেল। যদি আপনার চিত্রা হয়, রাহু বসে থাকুক আর শনি বসে থাকুক আর না থাকুক, আপনার জন্য এবছর ভালো নয়। তাহলে চিত্রা নক্ষত্রের এই কন্যা রাশির মধ্যে 3 রকমের মিশ্রিত ফল দেবে অ্যাজ পার নক্ষত্র এবছরের জন্য বলে দিলাম। এবার আমি ফোন একটা আসছে, একটু হোল্ড করাবো। ভ্যালেন্টাইন ডে শনিবার, খুবই চর্চিত, সোনাওয়ালাদের সব বড় বড় কাগজে বিজ্ঞাপন আসছে, নেটে বিজ্ঞাপন আসছে, এটা কেন সেটা কেন, সেটা দাও, টাকা খরচা করো। টাকা না খরচা করেও ভালোবাসা জাহির করা যায়, অন্তর থেকে জাহির করা যায়। অর্থাৎ কিনা আমাদের যে 7টা যে চক্র আছে শরীরে, মূলাধার থেকে যে শুরু হয়, দ্বিতীয় যে চক্রটা নাভিকুণ্ডের নিচে স্বাধিষ্ঠান চক্র যেটাকে বলা হয়, 7টা যে হিউম্যান বডিতে চক্র আছে, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মূলাধার চক্র, সব থেকে স্টার্টিং অফ দ্য মূলাধার চক্র স্টার্টিং হয় নিচ থেকে উপরে, লাইক দ্যাট। যখন আমরা হস্তরেখা দেখি, আমি ফেথ লাইন দ্য অনলি লাইন যে ওপর থেকে নিচে আসে, বাকি সব লাইন নিচ থেকে উপরে যায়, কারণ মৃত্যুর দিন যত বয়স বাড়ে মৃত্যুর দিন এগিয়ে আসে। সো লাইক দ্যাট চক্রতে তাই মূলাধার চক্র মেন, তারপরে ওপরে ওঠে মাথায় গিয়ে, সহস্র দলপদ্ম, আসছি না ওর মধ্যে আলোচনায়। সেকেন্ড যে চক্র স্বাধিষ্ঠান চক্র, সেইখানে তার ভালোবাসার লোকের নাভির নিচে নাম লেখা আঙুল দিয়ে। কি দিয়ে লিখবেন? একটুখানি চন্দনের গুঁড়োকে মধু দিয়ে গলতে হবে। মধু দিয়ে গোলা মানে তো চটচটে হয়ে যাবে, মধু দিয়ে তো গোলা যায় না। অর্থাৎ কিনা 1 চামচ মধুর মধ্যে চন্দনের গুঁড়ো যদি মেলান, সেটা একটা থকথকে হবে, আর আঙুল মানে মোটা হবে। এই আমি আঙুল দেখাচ্ছি অনামিকা, এইভাবে ধরেছি, দেখুন আঙুলটা কীভাবে ধরেছি, দেখুন মধ্যমা আর বৃদ্ধাষ্টমী টাচ করে ধরেছি, এইভাবে ধরেছি আমি। অর্থাৎ কিন্তু এই আঙুলটা আমার পেন হয়ে গেল, এইভাবে আমি দেখতে পাচ্ছেন, আমি মধ্যমাটা অনামিকার সাথে টাচ করা, আর তাকে এই পিলারের মতন সাপোর্ট দিয়ে আছে আমার বুড়ো আঙুলটি, আর কেন আঙুলটি ঊর্ধ্বমুখী আছে, রাইট। এটা আমার পেন হয়ে গেল। আমি চন্দনের মধ্যে, মধুর মধ্যে চন্দনের গুঁড়ো দিয়েছি, অর্থাৎ থকথকে একটা আঠা হয়ে গেল। এইটা আমার পেন, ডানাতের এটা আমার পেন। এইখানে ঠিক আমি স্বাধিষ্ঠান চক্রের নিচে তার নাম লিখব। বুধবার থেকে সেই লেখাটা শুরু হবে স্নান করে,
শনিবার পর্যন্ত চলবে। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। বুধবার থেকে শুরু হবে, আপনি মঙ্গলবার থেকেও শুরু করতে পারেন। মঙ্গল আর বুধবার থেকে শুরু করলে শনিবার পর্যন্ত চলবে সেই লেখাটা। ভালোবাসার প্রিয়জনের নাম লেখা, এটা কিন্তু স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, ভালোবাসা, ভালো বন্ধুর নামও লিখতে পারেন, শুধুই বন্ধুত্বের জন্যে। এখানে কোনো বাউন্ডারিজ নেই। ইট ইজ আপ টু ইউ, ইয়োর চয়েস, আপনি কার নাম লিখবেন সম্পূর্ণভাবে। মধু চন্দনগুলে এইভাবে ধরতে হবে, এই মুদ্রায় ধরতে হবে। আমি আঙুলটা দেখছি, স্ন্যাপ করে নেবেন মোবাইলে, আঙুলটি দেখতে পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে। এই দিয়ে ডান হাতে দিয়ে স্বাধিষ্ঠান চক্রের নিচে লিখতে হবে, সব থেকে গুরুত্বপূর্ণ স্বাধিষ্ঠান চক্র। হ্যাঁ, তো এইটা মঙ্গলবার শুরু করলে শনিবার, বুধবার, মঙ্গলে উৎসব বুধে বা বুধবার শুরু করলে শনিবার পর্যন্ত লিখতে হবে। আর সবুজ কালি দিয়ে সবুজ কালি দিয়ে কোনো পিঙ্ক কালারের রুমালে তার নাম সবুজ কালি দিয়ে আর তার নাম আর আপনার নাম লিখে রাখবেন 7 বার, যেহেতু এবারে হিডেন সংখ্যা 7, তারবার লিখে হালকা করে যেমনই পড়ুক সবুজ কালির পেন দিয়ে লিখে সেই রুমালটা আপনি ইউজ করবেন এই 4 দিন। ফল দেখুন পান কিনা। সুভাষ শাস্ত্রীর কোনো ক্রেডিট নেই, আপনি করে আপনি বুঝতে পারবেন। একটা ফোন ওয়েট করছে, আমি তারপরে রাশিফলে আসবো, সময়টা দেখাতে হবে আমাকে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, সম্ভবত কেউ নেই সঙ্গে, আপনি রাশিফলে যান, কারণ আমাদের সময় ভীষণ কম। মেষ রাশি, আর্থিক অসুবিধা, শিক্ষায় শুভ, অর্থ ব্যয়, দাম্পত্য অশান্তি। বৃষ রাশি, ব্যবসায় শুভ, কর্মক্ষেত্রে নতুন সুযোগ, মতবিরোধ, অপযশ। মিথুন রাশির মানসিক চাপ বৃদ্ধি হবে, কর্মক্ষেত্রের জায়গায় ভালো ফল হচ্ছে না, মানসিক চাপ থাকবে, আর্থিকও কিন্তু টানাটানি, আর্থিক কিন্তু বেশ কিছু চাপের মধ্যে থাকবে। কর্কট, ব্যবসায় শুভ, গুরুজনের শরীর ভালো নয়, প্রাপ্তিযোগ, অশান্তি মানসিক। সিংহ, অপদস্থ হতে পারেন, বিদ্যায় শুভ, প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে সাফল্য, সিংহ রাশি অল গুড। কন্যা, ব্যথাজনিত সমস্যা, শরীর ভালো নয়, ঋণ শোধ, নাম যশ, আর্থিক ক্ষতি। তুলা, মানসিক অশান্তি, ব্যবসায় সাফল্য, লোক নিয়ে সপ্তাহে করবেন না, অর্থ ব্যয়। বৃশ্চিক, সাংসারিক অশান্তি, প্রাপ্তিযোগে বাধা, সাফল্য, নিজের লোকের সাথে মতবিরোধ। ধনু, মানসিক অবসাদ, শরীর ভালো নয়, কার্যসিদ্ধি, ছোটোখাটো বিদেশ যাত্রার আলোচনা শুরু হবে। মকর, ব্যবসায় সাফল্য, কোনো কিছু জিনিস খোয়া যেতে পারে, মানসিকভাবে অশান্তি চলবে। কুম্ভ, কর্মক্ষেত্রে পরিবর্তন, সম্পর্ক নষ্ট, আর্থিক ক্ষতি। মীন, ব্যবসায় ক্ষতি, বিদ্যায় শুভ, সম্পত্তিজনিত ব্যাপারে শুভ, আর্থিক ব্যয়, প্রাপ্তিযোগ, বিবাহযোগ। রাশিফল শেষ। রাশিফল শেষ, আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। সুভাষদা, ভ্যালেন্টাইন ডে গিফটের ডে নয়, ভ্যালেন্টাইন ডে প্রার্থনা করার দিন। ভ্যালেন্টাইন ডে একদিনে শেষ হয় না। আই বিলিভ ভ্যালেন্টাইন ডে আপনার মধ্যে রোজ জাগাতে হবে, হোল অফ দ্য ইয়ার, এভরি ডে ইজ ভ্যালেন্টাইন ডে। গিফট দেওয়াটা ওয়ান ডে। ইফ ইউ ওয়ান্ট টু স্টে এভরি ডে ইন ভ্যালেন্টাইন ডে, এটা তো করুন আগে। তা আর কিছু ফরম্যাট আছে যেগুলো করলে প্রিয়জন তার থেকে নড়তে পারে না, দূরে গিয়েও মানসিকভাবে বলতে পারে না, আবার পাশাপাশি শুয়েও, মুখোমুখি শুয়েও তার নিজের হওয়া যায় না। ইটস এ ভেরি ক্রিটিক্যাল রিলেশান। টাকা রোজগারের থেকে আরও ক্রিটিক্যাল রিলেশান আর্ন করা। আপনারা হয়তো শব্দটা হয়তো বলেন, আমি বলি ব্লেসিং আর্ন করা, রিলেশান আর্ন করা। মানি আর্ন ইজ এ ভেরি ইজি টু ওয়ে, রিলেশান আর্ন করা, তার থেকে ট্রাস্ট আর্ন করা ইজ এ ভেরি ডিফিকাল্ট ওয়ে। আই ডোন্ট নো হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, দিস ইজ মাই ওপিনিয়ন। নিশ্চয়ই সম্পর্কই সবচেয়ে মূল্যবান, আমার কাছে তাই মনে হয়। অনেক ধন্যবাদ সুভাষদাকে। আর মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা আপনার চোখে শেষ কথা হয়ে ওঠা। সুভাষ শাস্ত্রী মানে আপনার চোখে শেষ কথা। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। ভালো থাকুন সকলে, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।